إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتصروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين بارك الله. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا
উপস্থিত মুসলিম সমাজ, সর্বগ্রামী মহান স্রষ্টার মূল সংস্থা জয় মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহের পর সুস্থ রেখে এই জুমা মসজিদে একত্রিত হয়ে তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল পথ প্রদর্শক হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ পরিবেশন করেছি। সে আয়াতকে কেন্দ্র করে তার সাথে সাথে নবীগুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে পুরাতন কিছু কথা নয়, সবকিছু জানা, শুধু আমলের প্রয়োজন। আর আজকের যে আলোচনা বিষয় হবে সেটা দুই দৃষ্টির দিকে ইঙ্গিত ইশারা থাকবে। এক নম্বর, যারা হেল্পফুল ফুজুল সংগঠন তৈরি করেছে তাদের দিকে। দুই নম্বরে, যারা ইসলাম গ্রহণ করার পর পূর্ণাঙ্গ ইসলাম পেয়ে গিয়েছে অথচ তারা ইচ্ছা মতো যা খুশি তাই বলছে আর যা খুশি তাই করছে। এই দুটা গ্রুপের দিকে, দুটা গোষ্ঠীর দিকে আজকের বক্তব্য ইঙ্গিত ইশারা থাকবে। আমরা এর আগে শুনেছি, আজকেও সংক্ষেপে আলোচনা করছি। ভালো করে মন দিয়ে জিনিসটাকে শুনুন এবং বুঝুন যে হেল্পফুল ফুজুল কেন তৈরি হয়েছিল এবং কোন সময় হয়েছিল। ঐতিহাসিক ব্যাপার, বিভিন্ন জন বিভিন্ন সময়ের কথা বলেছেন। আমি যেটা জানি, খুব নির্ভরযোগ্য বই থেকে, যে আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগে তার যখন বয়স 14 থেকে 15, ওই সময় মক্কার মাটিতে এমন কিছু কাজ হতো যার কারণে কিছু লোক আনন্দে খুশিতে সুখে শান্তিতে জীবনযাপন করত, আর কিছু লোক খুব দুঃখে কষ্টে জর্জরিত হয়ে জীবনযাপন করত। সেই জিনিসগুলো কি? এক নম্বর ছিল শিরক, দুই নম্বর ছিল সুদ, তিন নম্বর ছিল মদ, চার নম্বর ছিল নারী অবমাননা, পাঁচ নম্বর ছিল অন্যায় অত্যাচার, ছয় নম্বর ছিল গোষ্ঠী দ্বন্দ্ব, আরো অনেক।
এই জিনিসগুলো বেশি ছিল। আর যে জিনিসগুলোর নাম বললাম, এই জিনিসগুলো যদি আমাদের সমাজের মধ্যে থাকে, তাহলে বুঝতে পারছেন মানুষ কতটা সুখে শান্তিতে এবং নিরাপদে জীবনযাপন করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখলেন যে মানুষ হয়ে মানুষের এত রকম জীবন কষ্টে দুঃখে চলছে আর ধ্বংসের পথে চলে যাচ্ছে, এটার সমাধান কি করে হবে? তো উনি তো নবী, নবুয়ত প্রকাশ হয়নি, এটা আলাদা ব্যাপার। তো নবীদের চিন্তাধারার চিন্তা ভাবনা একরকম, আর সাধারণ মানুষের চিন্তা ভাবনা আর এক রকম। আল্লাহর কাছে মনে মনে এই দুয়ার দরখাস্ত করলেন যে আল্লাহ, যে কোনো ভাবে হোক এই সমস্যার সমাধানের কোন একটা ব্যবস্থা বের করে দাও। কিছু যুবকের ব্রেনে সেই কথাগুলোই আল্লাহ দিয়ে ফেললেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবককে নিয়ে মক্কার মধ্যে যেই সবচেয়ে সম্ভ্রান্ত লোক, নামি দামি লোক, যার নাম হলো আব্দুল্লাহ বিন জুদআন, ওর বাড়িতে গিয়ে ক্ষমতাশালী 5টা বংশের লোক বসে গেল। 5টা বংশের লোক বসে গিয়ে তারা এই সমস্যার সমাধান কি করে হবে এই বিষয় নিয়ে আলোচনা আরম্ভ হলো। আরম্ভ হয়ে যাওয়ার পর শেষ সিদ্ধান্তে কি আসলো যে হিলফুল ফুজুর, আসলে আরবিতে হবে হালাফুল, অর্থাৎ শপথ গ্রহণ, ওয়াদা অঙ্গীকার। সেখানে শপথ গ্রহণ করছে যে তখন তার ইসলাম আসেনি, যে শিরকের ব্যাপারে আলোচনা হবে, যেটা সমাজে একদম খুব জর্জরিত ব্যাপার, সেই জিনিসটার আলোচনা হলো। কি হলো? যে আজকে থেকে আমরা শপথ গ্রহণ করলাম, ওয়াদা অঙ্গীকার করলাম যে মক্কার হোক কিংবা মক্কার বাইরের হোক, যার উপরেই নির্যাতন হবে, এই নির্যাতনকে রুখে দাঁড়াতে হবে। যে নির্যাতন হতে আর দেওয়া যাবে না, জুলুম হতে দেওয়া যাবে না, এর বিপক্ষে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই যে গোষ্ঠী দ্বন্দ্ব, আর এই গোষ্ঠী দ্বন্দ্বকে দূর করতে হবে। এর উপরে কি হলো? ওয়াদা অঙ্গীকার হলো। আর ওই মক্কা নগরে একটা জায়গা ছিল, সেই জায়গাতে একটা মেলা হতো, সে মেলাটার নাম ছিল ওক্কাজের মেলা। সেই মেলাতে যত রকমের অশ্লীল কাজ সেখানে হতো। মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, নাচ গান হতো, সার্কাস থিয়েটার হতো। আর এগুলো যেই জায়গাতে হবে, ওই জায়গার পরিস্থিতিটা কেমন হতে পারে এটা আমাদের সকলেরই জানা। আর এই করতে করতে একটা ঝঞ্ঝট তৈরি হতো, ঝামেলা তৈরি হতো। আর এই ঝামেলাটাকে সামনে রেখে এক আধ মাস নয়, এক আধ বছর নয়, বছরের পর বছর এই দ্বন্দ্ব চলতে থাকতো, মারামারি কাটাকাটি হানাহানি চলতে থাকতো, যুদ্ধ চলতে থাকতো। এখন বলেন, যদি বছরের পর বছর যুদ্ধ হতে থাকে, এই গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই থাকে, তাহলে কে শান্তিতে জীবন যাপন করতে পারবে? কে উন্নত করতে পারবে? না রাস্তায় চলে ফিরে শান্তি, না মাঠে ঘাটে যেয়ে শান্তি, না বাজারে গিয়ে শান্তি, কোনো সময় শান্তি ছিল না। তো এই সমস্যার সমাধানের জন্য এই একটা গোষ্ঠী তৈরি হলো, যে গোষ্ঠীর নাম হলো হিলফুল ফুজুর শান্তি সংঘ।
এবার আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি আর এগুলো বললাম না, নবুয়তের সময় হলো, নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষকে তাওহীদের আহ্বান করলেন, ইসলাম গ্রহণ করলেন। অবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনা গেলেন। মদিনা গিয়ে দেখলেন যে মক্কার চেয়ে আরো সমস্যা। মক্কাতে তো একই সম্প্রদায় ছিল মুশরিক, আর এখানে তিন ধরনের লোক রয়েছে, তিন ধরনের লোক আছে, এখানে আরো সমস্যা। আবার এই মদিনাতেও একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে বুয়াস। জঙ্গে বুয়াস, এই যুদ্ধটাও দু একদিন চলতো না, দু এক সপ্তাহ চলতো না, দু এক মাস চলতো না, বছরের পর বছর, বছরের পর বছর চলতে থাকতো। কিন্তু আরো সমস্যা, এই যুদ্ধটা কার সাথে হতো? ওখানে দুটা গোষ্ঠী ছিল, একটা আউস আর একটা খাজরাজ। এরা খুব বড় গোষ্ঠী নয়, মাঝারি। এই দু গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো, দ্বন্দ্ব ছাড়া থাকতো না। এবার এই দ্বন্দ্ব লাগাতো কে? এই বড় বড় গোষ্ঠীরা। বড় গোষ্ঠীকে, বড় গোষ্ঠী একটা ছিল ইহুদি বানু কাইনুকা। এই বানু কাইনুকার সাথে খাজরাজের সম্পর্ক ছিল, আর বানু কুরাইজ আর বানু নাজিরের সাথে আউস গোষ্ঠীর সম্পর্ক ছিল। যখন এই আউস আর খাজরাজ এই দুই গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই থাকতো, কথায় কথায় মারপিট, কথায় কথায় ঝগড়া দেয়া, বছরের পর বছর এই দ্বন্দ্ব লেগে থাকতো। কোন সময় যদি একটু নরম হয়ে যেত, যে না আর দ্বন্দ্ব করবো না, মারামারি কাটাকাটি করবো না, হিংসা বিদ্বেষ করবো না, তো আবার উস্কে দিত, আবার উস্কে দিত। এই বানু কুরাইজা বানু নাজির আউসকে উস্কাতো, আর বানু কাইনুকা খাজরাজকে উস্কে দিত, দিয়ে লাগাই থাকতো। এটা আরো সমস্যা। তারপরে কি দেখলেন? আল্লাহ নবী এসে মদিনাতে দেখলেন যে সুদের কারবার খুব চলছে, সুদ বন্ধুকের কারবার খুব চলছে, মদ চলছে, জুয়া চলছে, আর এই গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। তারপরে দেখলেন যে এই মদিনাতে তিন ধরনের লোক রয়েছে। একটা হলো মুসলমান, যারা ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় আসলেন, এই একটা গোষ্ঠী। আর এই মদিনাতে মুশরিক, ওখানকার বসবাসকারী, আর ইহুদি সম্প্রদায়, এই তিন ধরনের লোক হলো। আর এই তিন ধরনের লোক নিজের নিজের মতে চলে, নিজ নিজ মতে চলতে থাকে। তারপর ইসলাম গ্রহণ করতে লাগলো, ইসলাম আনতে শুরু করলো। এবার শুরু যখন করলো, তো কি করে এই মদকে সরাবে, জুয়া সরাবে, গোষ্ঠী দ্বন্দ্ব সরাবে, এই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা আর ভাবনা শুরু করলেন। এবার যখন যারা ইসলাম গ্রহণ করলেন, ঈমান নিয়ে আসলেন, তখন এই সমস্ত জিনিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন। আর বুঝিয়ে দেওয়ার পর মানুষের গোষ্ঠী দ্বন্দ্ব দূর হতে আরম্ভ হলো, দূর হয়ে গেল। মদ দূর হয়ে গেল, সুদ দূর হয়ে গেল, জুয়া দূর হলো। কারণ যে সুদ কিভাবে চলতো আর সুদ মধ্যম কিভাবে চলতো, যারা
মজার হতো তাদের দ্বারা এগুলো হতো, যেমন বানু কাইনুকা, বানু কোরাইজা, এরা বড় বড় গোষ্ঠী এবং অর্থশীল। এখন যারা অসহায় মানুষ তারা সুদের উপরে টাকা নিত। এবার সুদের উপরে টাকা নিয়ে সুদ হতে হতে এমন হয়ে গেছে যে ওর সুদ পরিশোধ করার মতো কিছু থাকতো না। তখন জমি ভিটা সব ওকে বিক্রি করে দিতে হতো। সুদ বন্ধুক জমি যেটা নেওয়া নেই হলো, 50,000 টাকা নিল, যতদিন না দিতে পারবে সে জমি খেতেই থাকবে। এই করতে করতে ওর জমি শেষ হয়ে গেল। আবার যখন দেখলো যে এরা বুঝতে শিখেছে, তখন উস্কে দিত যে না হলে ওদের ব্যবসা চলত না। তো এই করতে করতে মানুষ যখন বুঝতে পারলো, আল্লাহ নবী যখন গেলেন আর ইসলামের সমস্ত দিকটা বুঝিয়ে বললেন আর ইসলাম আনতে লাগলো মানুষ, তখন ধীরে ধীরে সব বুঝে গেল আর এই সমস্ত জিনিস দূর হয়ে গেল। এবার দূর হয়ে যাওয়ার পরও কি অবস্থা ঘটছে দেখেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জঙ্গে হুনাইনের যুদ্ধ হলো আর সেই যুদ্ধে মুসলমান জয়লাভ করলেন। জয়লাভ করে গানিমাতের মাল লাভ হলো। এবার গানিমাতের মাল লাভ হওয়ার পরে সেই মালগুলো বন্টন করলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর ইশারায়। কারাকে দিলেন? যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বেশি বেশি করে দিলেন, আর যারা পুরনো মুসলমান তারাকে কম কম করে দিলেন। এবার কি বলছেন দেখেন, যারা কম পেয়েছে তারা কি বলছে, তারা আলোচনা শুরু করে দিল, এটা কেমন ইনসাফ, এটা কেমন বিচার যে আমরা ওই যুদ্ধের ময়দানে গেলাম আর ওই যুদ্ধ করে জয়লাভ করলাম। যুদ্ধ জয়লাভ করার পরে আমরা সেই মাল অর্জন করলাম, আমরা আগের মুসলমান, অথচ আমাদের কম কম করে দেওয়া হলো। আর যারা নতুন মুসলমান তাদেরকে বেশি বেশি করে দেওয়া হলো। আনসাররা বলতে লাগলো, এই কথা যখন আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাগ্রে কোরআনের আয়াত দিয়ে তারাকে বোঝাতে আরম্ভ করলেন। বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, মুসলমানেরা, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে তোমরা মজবুত করে ধরে থাকো, একে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে তোমরা মতভেদ সৃষ্টি করো না, দ্বন্দ্ব সৃষ্টি করো না, মতনৈক্য তৈরি করো না। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সম্প্রদায়রা, তোমরা ওই জিনিসটাকে লক্ষ্য করো, ওই জিনিসটাকে স্মরণ করো, যেই দিন তোমরা আপসে দুশ্মন হয়েছিলে, এক অপরের শত্রু হয়েছিলে, একজনকে মারার জন্য তৈরি হয়েছিল, একজনের ক্ষতি করার জন্য প্রস্তুতি নিয়েছিলি। শুধু একদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরের পর বছরের পর বছরের পর হত্যা করতে করতে কত নারীকে দেওয়া করেছিলে, কত ছেলেদেরকে আতেম করেছিলে, সেই দিনটাকে তোমরা লক্ষ্য করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আমার মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিল।
শত্রুতা দূর করে দিল, দুশ্মনে দূর করে দিল, হানাহানি দূর করে দিল, গোষ্ঠী দ্বন্দ্ব দূর করে দিল। তোমরা এক অপরকে ভাইয়ে ভাইয়ে পরিণত করে দিল। সেই সময়টাকে তোমরা লক্ষ্য করো। আজকে একটা সামান্য জিনিস নিয়ে সমস্যা শুরু করেছে। শুধু তাই নয়, তোমরা মদে মত্ত ছিলে, জুয়াতে মত্ত ছিলে, গোষ্ঠী দ্বন্দ্বতে মত্ত ছিলে, হিংসা বিদ্বেষে মত্ত ছিলে। এই করতে 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 তোমরা এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলে, জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, জাহান্নামে পরিপূর্ণ হয়ে গিয়েছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমাদের কাছে আমাকে পাঠিয়ে আমার মাধ্যমে তোমরাকে সমস্ত জিনিস থেকে দূর করে দিয়ে জাহান্নাম থেকে বের করে নিয়েছে, জাহান্নাম থেকে পড়া থেকে বাঁচিয়ে তোমরাকে জান্নাতের রাস্তায় তুলে দিয়েছে। আল্লাহ পাকের নবী এই আয়াতের মাধ্যমে সবকে বুঝাতে লাগলেন যে পিছনের কথাগুলোকে ভুলে গেছো তোমরা। তারপরে বলছেন যে আনসাররা সামান্য কম পাওয়ার জন্য এই সমালোচনা শুরু করেছিল। নবী কি বলছেন? ইয়া মাশারাল আনসার, হে আনসার গোষ্ঠীরা, হে আনসার সম্প্রদায়েরা, তোমরা ভালো করে শুনে নাও। হে আলাম আজ আলাম আজ তোমরা কে আমি পাইনি, জুল্লা জলালান ফাহাদাকুমুল্লাহ হইবে। তোমরা পথ ভ্রষ্ট ছিলে, পথ হারা ছিলে, তোমরা পথে ছিলে না, তোমরা সঠিক পথে ছিলে না। কোনটা নাই কোনটা অন্যায় তোমরা বলতে না, তোমরা বলতে পারছিলে না। জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, কোনটা হালাল কোনটা হারাম তোমরা কিছুই জানছিলে না। তোমরা পথ ভ্রষ্ট ছিলে, পথ হারা ছিলে। আমার মাধ্যমে তোমাদেরকে পথ দেখানো হয়েছে, আমার মাধ্যমে তোমাদেরকে পথ দেখানো হয়েছে। হালাল হারাম বোঝা হয়েছে, ঠিক বেঠিক বোঝা হয়েছে, নাই অন্যায় বোঝানো হয়েছে। তোমরা কি এটা ভুলে গিয়েছো এত সহজেই? তারপরে বলছেন কি, হে আনসাররা, তোমরা অর্থহীন ছিলে, তোমরা নিঃস্ব ছিলে। আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্থশীল বানা হয়েছে, তোমাদেরকে ধনী বানিয়ে দেওয়া হয়েছে। আর কি, তোমরা এক অপরে দ্বন্দ্ব করতেছিলে, তোমরা এক অপরে বিচ্ছিন্ন হয়েছিলে, জুদা জুদা হয়েছিলে, আলাদা হয়েছিলে। তুমি ওকে মারছিলে, তোমাকে মারছিল, তোমাকে ও কাটছিল, তুমি তাকে কাটতেছিলে। ওর মালকে তুমি লুটপাট করতেছিলে, তোমার মালকে লুটপাট করতেছিল। এই করতে 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 তোমরা বছরের পর বছর এই ধরনের অশান্তিতে জীবন যাপন করতেছিলে। আমার মাধ্যমে তোমরা এক হতে পেরেছ, তোমরা এক হয়েছ। এগুলা ভুলে গেছে। তারা সাথে সাথে বুঝে গেল। বুঝে যাওয়ার পরে বললেন, হ্যাঁ আল্লাহ রসুল, এটা আপনার অনুদান, এটা আপনার খুব বড় অনুদান। আমরা যা করেছি ভুল করেছি। সব তখন এক হয়ে গেল। কি বুঝলেন? কি এই বর্তমান মাঝে কি বুঝলেন? এটাই এর সারাংশ হলো এটাই যে এখনো কি আমাদের সমাজ থেকে সুর চলে গিয়েছে? এখনো কি আমাদের সমাজ থেকে মদ উঠে গেছে? এখনো কি আমাদের সমাজে গান বাজনা থিয়েটার নাচ নেই? এখনো কি আমাদের সমাজে গোষ্ঠী দ্বন্দ্ব নেই? তো যদি এগুলো এখনো থেকে থাকে, তাহলে যারা এই সংগঠন তৈরি করেছেন তারা কোথায়? তারাকে সেই জায়গাগুলোতে যেতে হবে। সময় সময় সব সময় বলছি না, আপনারও সংসার আছে, যেখানে মদের জায়গা আছে সেখানে ওখানে গিয়ে বোঝাতে হবে তারাকে।
যেখানে জুয়ার জায়গা আছে সেখানে গিয়ে বুঝাতে হবে, যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব আছে সেখানে গিয়ে তারাকে বলতে হবে, বুঝাতে হবে। এই ইসলামকে সামনে রেখে তারাকে বুঝিয়ে বুঝিয়ে, একদিন বুঝবে না, দুদিন বুঝবে না, 5 দিন বুঝবে না, বুঝাতেই থাকুন। যে বুঝবে না তার কপাল পোড়া, তার কপাল খারাপ। আপনার কাজ আপনি করে যান। 1 2 নম্বর, যাদের কাছে ইসলাম পৌঁছে গেছে, যারা ইসলাম গ্রহণ করে নিয়েছেন, ইসলামের যারা দায়ী, যারা বক্তা, যারা ইসলামের প্রচারক, তারা যদি ইসলামকে সামনে রেখে, হাদিস কোরআনকে সামনে রেখে যদি কিছু বলে, তো রাগ কেন হবে আপনার? আপনার মিজাজ কেন খারাপ হবে? আপনি এত উত্তেজিত কেন হবেন? আপনি মানবেন না, মানিয়েন না। আপনি মানতে পারবেন না, মানিয়েন না। আপনি করবেন না, করিয়েন না। তার জন্য উঁচু নিচু কথা আপনি বলতে পারবেন না, আপনার বলার উচিত নয়। আপনার কপাল খারাপ যে যারা ইসলামের দায়ী, যারা ইসলামের বক্তা, কোরআন হাদিসকে সামনে রেখে কিছু বলে, এটা নিজের জন্য বলে না, এটা আপনার উপকারের জন্য বলে, এটা আপনার লাভের জন্য বলে। কি বলা হবে? ফান কাজাকুম মিনহা, তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, পর্ব হয়ে গিয়েছিলে, কিন্তু আল্লাহ পাকের দয়া যে আমাকে পাঠিয়ে তোমাদের কাছে তোমরাকে ওই জাহান্নাম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার মানে আপনি মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, গোষ্ঠী দ্বন্দ্বে ব্যস্ত আছেন, একে অপরের হিংসায় বিদ্বেষে ব্যস্ত আছেন, এইগুলোকে দূর করার জন্য যারা ইসলামের দায়ী, যারা ইসলামের বক্তা, তারা বলেন। আপনি মানতে পারলে মানেন, না মানতে পারলে না মানেন, কোনো যায় আসে না তার। কিন্তু যারা ভালো, যাদের ভাগ্য ভালো, তারা মানবে। তার জন্য আপনি যা খুশি তাই বলবেন, এইটা কিন্তু দুনিয়ায় বলে পার পেয়ে যাবেন। দুনিয়ায় হলে তার কিছু কষ্ট হলে তার কিছু হবে না, কিন্তু আখেরাত আপনি নষ্ট করলেন। ভাই আমার বলার উদ্দেশ্য হলো, ভাই আমরা মুসলমান, আমাদের ধর্ম হল ইসলাম, আর আমরা সকলেই ভাই ভাই। আর সকলেই যতদিন আমরা বেঁচে থাকবো এই দুনিয়ার মাঝে চলাফেরা করব, এক অপরকে দেখব। তো আমাদের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, যত কিছু খারাপ সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা যেন ভুলে যাই, এগুলো যেন ছেড়ে দিই। আর ছেড়ে দিয়ে যেন আমরা সঠিক পথে আসি, আর সঠিক পথে চলে আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে ভাই ভাই হয়ে থাকার, আর শত্রুতা দুশ্মনী দূর করে দিয়ে সবকিছু ভুলে গিয়ে যেন আমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারি, এক প্ল্যাটফর্মে থাকি। আল্লাহ যেন এই সুমতি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।